ভারতের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জিয়াউল হক অপূর্ব সম্পর্কে ভিত্তিহীন খবর প্রকাশের ঘটনা ঘটেছে। প্রথমে চঞ্চল চৌধুরী এবং পরে অপূর্বকে নিয়ে এই ধরনের খবর ঘিরে দুই বাংলার বিনোদন অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। সপ্তাহখানেক আগে হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ 18 সহ আরও কয়েকটি অনলাইন বাংলা গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চঞ্চল চৌধুরীকে নাকি গৃহবন্দী করা হয়েছে। এই খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর চঞ্চল চৌধুরী ওই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি, সংবাদটি একেবারেই ভিত্তিহীন। আমার সঙ্গে যোগাযোগ না করেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। এর রেশ কাটতে না কাটতেই একই ধরনের বিতর্কের জন্ম দিলেন আরেক জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্বকে নিয়ে প্রকাশিত সংবাদ। শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার প্রথম ভারতীয় সিনেমা চলচ্চিত্র। প্রতিম ডি গুপ্ত পরিচালিত এ সিনেমার প্রিমিয়ারে যোগ দেওয়ার কথা ছিল অপূর্বর। তবে আনন্দবাজার সহ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে ঢাকার তারকাদের নাকি প্রায়ই হুমকি দেওয়া হচ্ছে। সে কারণে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি অপূর্ব। এই খবরও ভিত্তিহীন বলে দাবি করেছেন অপূর্ব। তিনি বলেন, এই খবরের কোনো সত্যতা নেই। আমি বর্তমানে শুটিং সেটে আছি। আগে থেকে শুটিংয়ের শিডিউল থাকার কারণে ইচ্ছে থাকার সত্ত্বেও সিনেমার প্রিমিয়ারে যেতে পারিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তাদের প্রকাশিত সংবাদেও আমার বক্তব্য নেই। হুমকির যে বিষয়টি তারা উল্লেখ করেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। অপূর্বর এমন মন্তব্যের পর কলকাতার বিনোদন অঙ্গনে এ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, সংবাদের সত্যতা যাচাই না করে এমন ভিত্তিহীন খবর কিভাবে প্রকাশিত হয়। বাংলাদেশি তারকাদের নিয়ে বারবার এমন গুজব ছড়ানো শুধু তাদের জন্যই নয়, দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চঞ্চল চৌধুরী ও অপূর্ব দুজনেই স্পষ্ট করেছেন, এ ধরনের খবর শুধু বিভ্রান্তি ছড়ায়। তাই সত্যতা যাচাই করেই গণমাধ্যমগুলোর সংবাদ প্রকাশ করা উচিত।